بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وقال النبي الكريم صلى الله عليه وسلم نساء كاسيات عاريات مميلات مائلات لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار বলার আওয়াজ টানছে ভিতর থেকে চলবে না আমি মরে গেলে কাহারো শরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার আমি মরে গেলে কাহারো শরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার আশার যাওয়ার আশা দুনিয়ার নীতি শোনগ বন্ধুগণ আশার যাওয়ার আশা দুনিয়ার নীতি শোনগ বন্ধুগণ আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নাই কোনো ক্ষণ যাত্রী লয়া খেয়া যায় আসে যাত্রী লয়া খেয়া যায় আসে কখনো এপার কখনো পার আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার আরো তো শেষ করে দিলে বারবার বলেছি ডেক চলবে না চোং লাগান বারবার বলেছি কোনো কথাই হয় না ওই পর্যন্ত তো আওয়াজ শোনা যায় না আমরা একবার নয় দুবার নয় এই ময়দানেরই একটা খেলোয়াড় বুঝতে পারলেন হ্যালো হ্যাঁ এখন ঠিক আছে আমি বারবার বলেছি ডেক বন্ধ করেন আর একটা ডেক চংটা শ্রোতাদের জন্য দেন ঠিক আছে না একটা শ্রোতাদের দিকে থাকবে ঠিক আছে এখন ঠিক আছে বারবার বলছি ডেক চলবে না এখন ঠিক আছে শ্রদ্ধেয় সম্মানিত সুশিক্ষিত যোগ্যতম আজকের সভাপতি সাহেব ও আমার ডান দিকে এবং বাম দিকে বসে থাকা অত্র এলাকার ইসলাম পিপাসু ভাই সকল ও আমার সামনে বসে থাকা
ইসলামের পতাকা উত্তোলনকারী ভ্রাতৃবৃন্দ, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এখানে বসে কোরআন ও হাদিস শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। ভাই, মোরা উম্মত না জীবিত উম্মত? আমরা আবারও বলি অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। যিনি আমফান ঝড়ের পরেও আমাকে সুস্থ রেখেছেন, যিনি করোনা ভাইরাসের পরেও আমাকে সুস্থ রেখেছেন, যিনি আমাকে এনআরসির পরেও সুস্থ রেখেছেন, তিনার প্রশংসা করতে এত অবহেলা কিসের? আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তিনার ওই প্রেরিত মনোনীত মহাপুরুষ মহানবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই মিলে অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ পাঠ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার সময় কতক্ষণ থাকবে? 9টা, মাত্র 1 ঘন্টা সময়। তো যাই হোক, আমি মনে করেছিলাম 2 ঘন্টা আমাকে সময় দেওয়া হবে, কারণবশত আর সময় আমাকে 2 ঘন্টা হয়তো দেওয়া হচ্ছে না। একদিকে কিছু মহিলা আকাঙ্ক্ষিত রয়েছেন যে তিনারা ভাবছেন যে মহিলাদের সম্পর্কে কিছু আলোচনা করবে, আর আমি মনে মনে ভাবছি অত্র এলাকায় কয়েকবার মহিলাদের নিয়ে আলোচনা হয়ে গেছে, দ্বিতীয়বার এখন আবার টানতে লাগলো। দেখেন বিষয়টা, অত্র এলাকায় বহুবার মহিলা নিয়ে আলোচনা করেছি, আর আলোচনা করব না। আর যদি আলোচনা করেই ফেলি, কালকেই চায়ের দোকানে উঠা বসা চলাফেরায় আলোচনা হবে, বুখারী সাহেব শুধু ওগুলোই বলে, ইনার কাছে আর কোনো শিক্ষা নেই। তো যাই হোক, আপনি বলেন আর না বলেন ওটা আমার কোনো দরকার নেই। আমি আপনাকে হাদিস শোনাবো, আমি আপনাকে কোরআন শোনাবো। আজকের সংক্ষিপ্ত বিষয় হচ্ছে জাহান্নাম। কি বললাম ভাই? জোরে বলেন। জাহান্নাম। আজকের সংক্ষিপ্ত বিষয় হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামকে বলতে গিয়ে আমি মহিলাদেরও 2-1টা করে ট্যাবলেট দিব, ওটা আপনাকে সহ্য করতে হবে কিছুক্ষণ। ওটা আমি বিষয়ের বাইরে বলবো, এজন্যই আপনারা বিরক্ত হবেন না। তবে অন্যান্য দিনের মতেও আজকেও আমি আপনাদের কাছে ভরসা নিয়ে নিচ্ছি। বলুন তো, আপনারা আমাকে 1 ঘন্টা শুনবেন এমন কোন কোন ব্যক্তি আছেন? একটু হাত তুলি। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে তুমি কবুল করো এবং জান্নাতে যাওয়ার একটা কারণ বানিয়ে দাও। আমরা সবাই বলি আমিন। তো যাই হোক, আমি আমার কথা দীর্ঘায়িত না করে আলোচনা শুরু করছি। তবে তার আগে একটি কথা, আমার কিছু ভাই হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছেন, কিছু ভাই দেখছি আমাদের সামনেও দাঁড়িয়ে রয়েছেন। তো তিনাদের কাছে বিনীত অনুরোধ হবে যে আপনারা যেখানে সেখানে দাঁড়িয়ে না থেকে মঞ্চে উপস্থিত হয়ে যান। আমি কথা দিচ্ছি, কোরআন ও হাদিস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। কমিটির লোকেদের কাছেও সদস্যদের কাছেও অনুরোধ হবে, যিনারা দাঁড়িয়ে থাকছেন তিনাদেরকে মহব্বতের সাথে বলুন মঞ্চে উপস্থিত হতে। কারণ ওইভাবে দাঁড়িয়ে ইসলাম বলে না। ইসলাম সমস্ত কিছু আমাদেরকে শেখায়। ইসলাম মায়ের পেটে থাকা নিয়ে মৃত্যুর শেষ পর্যন্ত আমাদেরকে সমস্ত কিছু শিখিয়েছে। যিনি শিখিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনার নাম একবার আমরা সবাই বলি আল্লাহ। তো যাই হোক, আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে জাহান্নাম চলে যাই, জাহান্নাম নিয়ে আলোচনা শুরু করে দেই। প্রথম নম্বর কথা, যে জাহান্নাম কাকে বলে? আপনাদের মধ্যে কোনো ব্যক্তি আছে যে ব্যক্তি আমাকে জাহান্নাম বুঝাবে? আছে কোনো ব্যক্তি? জাহান্নাম কাকে বলে?
আমরা চায়ের দোকানে আলোচনা করি, আরে তুই মদ পান করছিস, তুই জাহান্নামে যাবি। আরে তুমি যে বললে জাহান্নামে যাবে, তো জাহান্নামটা কি জিনিস একটু বলো তো, আমাকে বুঝাও তো। ও কিন্তু বুঝাতে পারবে না, যদিও আমাদের মধ্য থেকে অনেকেই শিক্ষিত রয়েছেন, অনেকেই বুঝিয়ে দেবেন। যাই হোক, জাহান্নামের সংজ্ঞাটা নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরে আমার, জাহান্নাম কাকে বলা হয়? জাহান্নাম আগুনের ওই বাসস্থানকে বলা হয় যেখানে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সুদ খানেওয়ালাদেরকে, পাপীদেরকে, বেনামাজিদেরকে, যেখানে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা চুগলখোর ব্যক্তিদেরকে, পরচর্চাকারীদেরকে, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিথ্যা কথা বলনেওয়ালাদেরকে আমার আল্লাহ ওই আগুনের জায়গায় নিক্ষেপ করবেন। এর নাম হচ্ছে জাহান্নাম। বন্ধুরে, জাহান্নামকে বাংলাতে নরক বলা হয়, জাহান্নামকে বাংলাতে নরক বলা হয়, আর ফার্সিতে দোজখ বলা হয়, ফার্সিতে দোজখ বলা হয়, আর বিভিন্ন ভাষায় সেটাকে নাম দেওয়া হয়েছে। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে শুরু করেছি, আপনার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আল্লাহর ভয় যদি আপনার মনের মধ্যে থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি বেনামাজি হবেন না, আপনি কোনো সময়ই কারো পরচর্চা করবেন না, পরনিন্দা করবেন না, চুগলি করবেন না। এই জাহান্নামের ভয়াবহতাটা একটু দেখেন। তাহলে জাহান্নাম কাকে বলা হয়? জাহান্নাম আগুনের একটি জায়গা যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাপী বান্দাদেরকে নিক্ষেপ করবেন, এটা হচ্ছে জাহান্নাম। এখন আমি যে এই কথাটা বললাম, এই যে জাহান্নাম, এই জাহান্নামে যদি কেউ চলে যায়, আর পৃথিবীতে অনেক কোটিপতি লোক, মনে করেন আমাদের মুকেশ আম্বানি ভাই, বা আমাদের গলেনাওহাটির মধ্যে সব থেকে বড় লোকের নাম বলেন, উনার নাম মনে করে নেন আব্দুল্লাহ, 100 বিঘা জমি, আর উনি কোটিপতি রয়েছেন। তো কোটিপতি থাকার পরে বাড়িতে প্রতিদিন মাছ মাংস সকালবেলায় বাজারের উন্নত মানের জিনিস নিয়ে এসে নাস্তা করা হয়, কিন্তু ওই ব্যক্তির আখেরাতে পরিণাম যদি জাহান্নাম হয়, তাহলে তাহলে বন্ধু আমার, আপনার এই কোটিপতির কোনো দরকার নাই। কোটিপতিকে লাত মেরে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন। কেন? আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর লোক সকলেরা শোনো, রাস্তার ধারে জমি ক্রয় করে নেওয়াটা বড় কামিয়াবি নয়, প্রকৃত কামিয়াবি নয়। প্রকৃত কামিয়াবি বিল্ডিং করে নেওয়া নয়, প্রকৃত কামিয়াবি ছাদ পিটা দিয়ে দেওয়া নয়, প্রকৃত কামিয়াবি অন্যান্য কিছু করে নেওয়া নয়, প্রকৃত কামিয়াবি স্কুলের মাস্টার হয়ে যাওয়া নয়। প্রকৃত কামিয়াবি হচ্ছে এটাই যে আপনাকে যেন কিয়ামতের দিবসে জান্নাতে প্রবেশ করানো হয়, আর আপনাকে জাহান্নাম থেকে যেন বিতাড়িত রাখা হয়, বিরত রাখা হয়। এটাই হচ্ছে আসল কামিয়াবি। আর পৃথিবীর যেই কোটিপতি রয়েছে, টাকা পয়সা রয়েছে, এই সমস্ত টাকা পয়সা কোনো কাজে লাগবে না, কোনো কাজে আসবে না। এই জন্যই আমি আপনাকে বলি যে প্রকৃত কামিয়াবি হচ্ছে জান্নাতে যাওয়া এবং জাহান্নাম থেকে দূরে থাকা। এখন আপনি বলবেন, আশফাকুর রহমান বুখারী যে জীবন কাটাচ্ছে, কোথা থেকে এসে এখানে এসে পড়ে আছে, চলছে তো।
আপনিও ভাত খাচ্ছেন, আমিও খাচ্ছি, আপনিও পানি পান করছেন, আমিও করছি। হতে পারে আপনি প্রতিদিন ফলমূল খাচ্ছেন, আমি সেটা খাচ্ছি না, কিন্তু আপনিও একদিন মরবেন, আমিও একদিন মরে যাব। তারপরে মরার পরে এরপরে আসল চালু হবে যে বলো নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, হজ করেছিলে, তখন কে কামিয়াব হবে সেটাই বুঝার বিষয়, আসল বিষয়। প্রকৃত কামিয়াবি হচ্ছে জান্নাতে যাওয়া এবং জাহান্নাম থেকে দূরে থাকা। এবারে আপনাদের মাঝে একটি প্রশ্ন, বলেন জাহান্নাম প্রস্তুত আছে না প্রস্তুত করা হবে? জোরে বলেন ভাই। জাহান্নাম প্রস্তুত আছে না প্রস্তুত করা হবে? প্রস্তুত আছে। কিছু লোক মনে মনে ভাবছে যে আমার তো জানা নেই, যদি এটা বলে দেই তাহলে তো ভুল হয়ে যাবে, ওরা চুপ করে আছে। তো জাহান্নাম প্রস্তুত করা আছে না নাই? আমার মনে হচ্ছে যে আমি যখন কিষানগঞ্জ মাদ্রাসায় ছিলাম, তো মাদ্রাসায় থাকাকালীন আমি আমার ভাইদেরকে বিনীত অনুরোধ করব যে আপনারা ওখানে দাঁড়িয়ে না থেকে একটু মঞ্চে এসে যান। বিনীত অনুরোধ করব যে সমস্ত ভাই দাঁড়িয়ে রয়েছেন একটু ভিতরে চলে আসেন। সদস্যরা আপনাদেরকেও বলবো যে আপনারা আপনাদের কাজ করেন, যে ভাইগুলো দাঁড়িয়ে আছে তাদেরকে বলেন ওখানে দাঁড়ানো ঠিক হবে না, আমাদের বক্তব্যও ভালো হবে না। তো আমি কিষানগঞ্জ মাদ্রাসায় ছিলাম, তো আমার এক বন্ধু হোটেল দিয়েছে। কোথায়? জলসায়। জলসায় দূর থেকে লোকগুলো আসবে, তারা খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে চলে যাবে, আর ডেলিগেট ফি হচ্ছে 50 টাকা। তো দেখা গেল জলসা চালু হয়ে গেল, রাত্রিবেলা বক্তা বক্তব্য দিচ্ছেন, ওইদিকে ওরা যে আইটেম করেছিল, খাওয়া দাওয়ার সিস্টেম করেছিল, ওই খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছে আর চালও নাই, কি করা যায়? তখন তারা কি করলো? তাড়াতাড়ি করে ওই পুকুরের পানিটাই নিয়ে আসলো, তাড়াতাড়ি করে যে ডালটাকে ওইভাবেই না ধুয়েই না পরিষ্কার করে তাড়াতাড়ি করে বানাতে শুরু করলো। বন্ধুরে আমার, জাহান্নামের বিষয়টা এমন নয়, জাহান্নামের বিষয়টা এমন নয়। জাহান্নাম আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এই আয়াতের শেষ কথা যেটা বলা হলো সেটা হচ্ছে উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামকে কাফিরদের জন্য তৈরি করে রাখা হয়েছে। তাহলে জাহান্নাম প্রস্তুত আছে, ক্লিয়ার? দলিল দিলাম কোরআন থেকে। এবারে আপনার মাঝে মনে প্রশ্ন জাগতে পারে যে জাহান্নামের বিশালতাটা কতটুকু একটু বলেন, জাহান্নাম কত বড় হবে একটু আমাকে বুঝিয়ে দেন। এখন কেন চা দিচ্ছে, এখন কেন বিস্কুট দিচ্ছে? এখন চা বিস্কুট দেওয়াটা ঠিক হবে না। আমি মনে করি কিছুক্ষণের মধ্যেই তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে যান। জাহান্নাম নিয়ে আলোচনা চলবে আর তারা চা বিস্কুট খাবে, এটা হতে পারে? সাহাবা একরামদের কাছে যখন জাহান্নামের আলোচনা করা হতো চোখ থেকে পানি পড়তো, অশ্রু ঝরতো, আর আমরা চা বিস্কুট খাই নাকি? আচ্ছা ঠিক আছে, সবাই মিলে খাই, তাহলে কিছুক্ষণ বন্ধ থাক নাকি? তো এখন প্রশ্ন হচ্ছে জাহান্নামের বিশালতাটা কতটুকু একটু দেখাই আমি আপনাদেরকে। জাহান্নামের বিশালতাটা পরিপূর্ণভাবে বলা হয়নি যে এত কিলোমিটার থেকে এত কিলোমিটার হবে, তবে কিছু আন্দাজা, অনুমান আমরা লাগাতে পারি, অনুমান করতে পারি। নাম্বার 1, বন্ধুরে আমার, জাহান্নামটা কত বড় হবে, কত বিশাল হবে যে জাহান্নামীদের মধ্য থেকে কিছু কাফের, এত কাফেরের দাঁতটা এত বড় হয়ে যাবে, এত বড় হয়ে যাবে, এত বড় হয়ে যাবে যে তার দাঁতটাই হবে উহুদ পাহাড়ের সমান, তার দাঁতটাই হবে উহুদ পাহাড়ের সমান। এখন আপনারা সবাই প্রশ্ন করতে পারেন, ও বুখারী সাহেব একটু উহুদ পাহাড়ের দৈর্ঘ্য
এবং প্রস্থটা বলে দেন। বন্ধুরে আমার, উহুদ পাহাড়টাকে নাপা হলে আপনি পাবেন 7 কিলোমিটার। 7 কিলোমিটার উহুদ পাহাড়টা লম্বায় হচ্ছে 7 কিলোমিটার। 7 কিলোমিটার, আবারও বলি 7 কিলোমিটার, আর চওড়া হচ্ছে 2 থেকে 3 কিলোমিটার। বন্ধুরে আমার, আর উচ্চতাটা শুনেলেন, উচ্চতাটা কত বড় হবে? 350 মিটার উচ্চতাটা হবে। আর জাহান্নামীদের কিছু কিছু কাফেরদের দাঁতগুলো এত বড় হয়ে যাবে। বলুন বন্ধুরে আমার, ওই জাহান্নামীদের মধ্য থেকে একটা দাঁতের যদি এত বড় জায়গা হয়, তাহলে জাহান্নামটা কত বড় হবে আপনারাই বলেন। বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? বুঝতে অসুবিধা হওয়ার দরকার নেই। যদি অসুবিধা হয়, বিরক্ত লাগে, তাহলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে অনুমান করেন যে একটা দাঁত উহুদ পাহাড় সমান হবে। দ্বিতীয় নম্বরে উদাহরণ দেই আমি আপনাকে। হাদিসের মধ্যে এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের মধ্য থেকে কিছু জাহান্নামী, কিছু কাফেরদের কাঁধটা কত বড় হবে? কাঁধটা এত বড় হবে, এত বড় হবে, এত বড় হবে যে এক কাঁধ থেকে নিয়ে দ্বিতীয় কাঁধ পর্যন্ত 3 দিনের পথ অতিক্রম করা হবে। কিছু কিছু জাহান্নামীদের অবস্থাটা হবে তাই, অর্থাৎ এক কাঁধ থেকে নিয়ে দ্বিতীয় কাঁধ পর্যন্ত 3 দিনের পথ হবে। 3 দিনের পথ। তাহলে বলেন জাহান্নামের বিশালতাটা কত বেশি? দ্বিতীয় নম্বর উদাহরণ হাদিস থেকে দেই। আবারও চাট গন্ডগোল লাগছে। আরে ভাই, আপনারা চা খাবেন না জাহান্নামের বর্ণনা শুনবেন? ভলান্টিয়ার্স, তোমরা চায়ের টেবিলটা বন্ধ করে দাও, পরে খাবে। চায়ের টেবিলটা বন্ধ করে দাও। আর সবচেয়ে বড় কথা যেটা, তো বসার জায়গা পাচ্ছে না, তো বসার জায়গা করে দাও। চায়ের টেবিল বন্ধ করে বসার জায়গা করে দাও। ভাই সাহেব, একটু চেপে চেপে বসুন। শীতকালের রাত, চেপে আসেন, একটু চেপে আসেন। কেউ উঠবেন না, আল্লাহর দোহাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যিনারা মহব্বত করেন, ভালোবাসেন, একটু এগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, আমি ভাবতে পারিনি এত লোক হবে। আর আমার বক্তব্য যে আপনারা কি জন্য শুনেন আমি জানি না, কারণ আমার গলার আওয়াজও ঠিক তেমন নয়। আর ফুটা ফুটা বাংলা আপনাদেরকে শোনাই। আপনারা ওই জায়গাটা খালি রাখবেন না, তাড়াতাড়ি করে চলে আসেন। আমি জাহান্নামের বর্ণনা শুরু করেছি, আর এখন মাত্র 45 মিনিট টাইম। কি বর্ণনা করি আর কি ছাড়ি বুঝাই অসম্ভব। তাড়াতাড়ি এসে যান। তো জাহান্নামের দ্বিতীয় উদাহরণটা শোনেন। জাহান্নাম কত বড় হবে, কত বিশাল হবে। জাহান্নাম পরিপূর্ণ হবে না, শেষে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাড়াতাড়ি বসে যান ভাই, আমার দিকে লক্ষ্য করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। বন্ধুরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের সঙ্গে কথা বলবেন। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে আর জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আমার আল্লাহ জাহান্নামকে বলবেন, রে জাহান্নাম, একটু বলে দে তুই কি পরিপূর্ণ হয়ে গেছিস, তুই কি ভরে গেছিস, তোর জায়গাটা কি সংকীর্ণ হয়ে গেছে, তোর জায়গাটা কি আঁটো হয়ে গেছে, একটু বলে দে। বন্ধুরে আমার, মানুষের মতো জাহান্নাম কথা বলবে। জাহান্নাম বলবে,
রব্বুল আলামিন, ওরে আমার প্রতিপালক, ওরে আমার মাবুদ গো, তোমার কাছে কি আরো আছে? যদি আরো থাকে তাড়াতাড়ি করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন নিজের পায়ের পাতাটাকে জাহান্নামের মধ্যে দিয়ে দেবেন। জাহান্নাম পরিপূর্ণ হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে, আটক হয়ে যাবে। তখন জাহান্নাম আবার একটা কথা বলবে, হয়ে গেছে, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আর দরকার নেই। বন্ধুরে আমার, জাহান্নাম কথা বলবে। এতগুলো লোক জাহান্নামে যাওয়ার পরেও এই জাহান্নাম পরিপূর্ণ হবে না। তাহলে বন্ধুরে আমার বলেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পা দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করবেন, নিজের পা দিয়ে পরিপূর্ণ করবে। দ্বিতীয় নম্বর বিশালতাটা আমি আপনাদেরকে শোনানোর আগে একটা উদাহরণ দেব, আপনারা একটু মনোযোগ দেন। ভাই, আপনারা ফ্যান দেখেছেন? পাখা দেখেছেন তো? পাখানা সবার বাড়িতেই আছে, তারপরেও কেন এই মৌলানা বলে রে, আপনাদের মনোযোগটা নিয়ে আসার জন্য বলছি। পাখা দেখেছেন তো? যিনারা ইলেকট্রিক লাইনে কাজ করে তারা যদি ওই পাখার মধ্যে যে ব্যাটারিটা থাকে, ক্যাপাসিটার যেটাকে বলা হয় ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের মধ্যে যদি মাইনাসটাকে প্লাসের জায়গা লাগিয়ে দেওয়া হয় তারটাকে, আর তারটাকে যদি মাইনাসে, প্লাসেরটাকে মাইনাসে আর মাইনাসটাকে যদি প্লাসে লাগিয়ে দেওয়া হয়, তাহলে যারা ইলেকট্রিক মেন এখানে আছেন তিনারা বলবেন যে, বলেন বোখারি সাহেব, পাখাটা উল্টো দিকে ঘুরবে না সিধা দিকে ঘুরবে, সোজা দিকে ঘুরবে? বন্ধুরে আমার, তখন দেখবেন আপনার ওই পাখাটা উল্টো দিকে ঘুরতে শুরু করবে। আর যিনারা লুঙ্গি পরে আছেন তাড়াতাড়ি করে তারা ইজ্জতকে বাঁচানোর জন্য লুঙ্গিটাকে চেপে ধরবে, না চেপে ধরলে সবারই মান সম্মান হানি হয়ে যাবে। কেননা এই পাখাটা উল্টো দিক চলতে শুরু করেছে। কেন কেন কেন? ওই যে পাখার মধ্যে একটা ক্যাপাসিটার আছে, মাইনাসের জায়গায় প্লাস করে দেওয়ার কারণে আর প্লাসের জায়গায় মাইনাসের তারকে লাগানোর কারণে উল্টো দিকে পাখাটা ঘুরতেছে। ও যুবক ভাইরা আমার, আমি তোমাদেরকে বলতে চাই, যখন তোমরা বিয়ে করতে যাও ওখানে যদি মাইনাসটাকে প্লাসের জায়গায় লাগিয়ে দেওয়া হয় আর প্লাসের তারটাকে মাইনাসের জায়গায় লাগিয়ে দেওয়া হয়, বন্ধুরে আমার, তোমার কাজটা যদি ইসলাম মোতাবিক না হয়, ওই তারটা ক্যাপাসিটির মধ্যে মাইনাসের জায়গায় প্লাস এবং প্লাসের জায়গায় মাইনাস করে দিলে উল্টো দিকে যেভাবে ঘুরবে। অতএব বন্ধুরে আমার, তোমরা যারা পণ নাও, তোমরা যারা যৌতুক নাও, বলো তোমাদের প্রথম কাজটাই আল্লাহর বিরুদ্ধে হয়েছে, মাইনাসের জায়গায় প্লাস হয়ে গেছে আর প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেছে। ওই বউ বাড়িতে তোমাকে কি করে শান্তি দিতে পারে? আপনারা বুঝতে পারছেন তো? তো যাই হোক, জাহান্নাম থেকে বাইরে গেল একটু বিষয়টা। জাহান্নামের বিশালতাটা সম্পর্কে আমি আলোচনা করছিলাম। আমরা সবাই এখানে বসে আছি। একদা হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা বসেছিলাম। হঠাৎ করে একটি আওয়াজ, একটি শব্দ শোনা যাচ্ছে, অকস্মাৎ আওয়াজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা বলো এই শব্দটা কিসের, এই আওয়াজটা কিসের, একটু বলো তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। নবী গো, এই কথা আমি জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই বেশি ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা আর যে সমস্ত সাহাবা তোমরা এখানে বসে রয়েছো, শোনো, আজ থেকে 70 বছর পূর্বে, আজ থেকে 70 বছর পূর্বে, আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মধ্যে একটা প্রকাণ্ড পাথর নিক্ষেপ করা হয়েছিল। আর এই পাথরটা 70 বছর পর
বছর শেষ প্রান্তে গিয়ে পৌঁছেছে। তাহলে গর্তটা কত বড় হবে, বিশালতাটা দেখেন। 70 বছর পর মনে করেন আপনি আমার কাছে একটা ঢেল, একটা প্রকাণ্ড পাথর, এটাকে উপরে দেন তো কতক্ষণে আসে নিচে? 5-6 সেকেন্ডের ভিতরে আসবে কি আসবে না ভাই? আর তারপরে তার যে একটা ভার, ওই ভারটার জন্য যত নিচে যাবে তার যে চলন্ত অবস্থা, এই চলন্ত অবস্থাটাও কিন্তু বেড়ে যাবে। 70 বছর পর শেষ প্রান্তে গিয়ে পৌঁছচ্ছে। তাহলে বলেন জাহান্নামটা কত বড়, জাহান্নামের বিশালতাটা কত। তৃতীয় নম্বর উদাহরণ, বন্ধুরে আমার, জাহান্নাম কত বড় হবে, জাহান্নাম কত বিশাল হবে। আপনারা জানেন আপনাদের মাথার উপরে প্রতিদিন সকাল বেলায় সূর্য উঠে আর সন্ধ্যা বেলায় সূর্য ডুবে যায়। এই সূর্যটা পৃথিবীর চেয়ে কত বড়, এখানে জেনারেল নলেজের লোক রয়েছেন, ইনি বলবেন 13 লক্ষ গুণ এই সূর্যটা বড় রয়েছে। এই সূর্য এবং চন্দ্রকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের মধ্যে এই সূর্যকে এবং চন্দ্রকে নিক্ষেপ করে দেবেন। বলেন বন্ধুরে আমার, এই জাহান্নামের বিশালতাটা কত বড় হবে, কত বড় হবে। আরও উদাহরণ রয়েছে, উদাহরণগুলো ছাড়লাম। এরপরে আমি আপনাদেরকে শোনাতে চাই যে জাহান্নামের আগুন কেমন হবে, সাদা হবে, কালো হবে, কি ধরনের হবে? জাহান্নামের আগুন কালো হবে। এর দলিল অনেক রয়েছে, দলিলগুলো আমি ছাড়লাম। এরপরে আমরা জানার চেষ্টা করব যে এই জাহান্নামের আযাব কেমন হবে। একটা উদাহরণ পেশ করেন, জাহান্নামের আযাব একটা আমি আপনাদেরকে দেখাই। আপনারা মনোযোগ দিচ্ছেন তো? আপনাদের বিরক্ত লাগছে না তো? আমি আপনাদেরকে জাগানোর জন্য একটা তাকবীর দিব, আপনারা কি মুফতি ফতোয়া জিজ্ঞাসা করবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরতে সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবায়ে কেরামরা, সকালবেলায় বলছেন, সাহাবায়ে কেরামরা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরামরা যদি কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে ওই স্বপ্নের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানের দ্বারাই করে দিতেন। একদা সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরামরা তোমাদের কাছে কি কোনো স্বপ্ন রয়েছে? এই স্বপ্নটা আমি ব্যাখ্যা করে দেব। সাহাবায়ে কেরামরা বললেন, আজকে আমাদের মধ্য থেকে কেউ স্বপ্ন দেখেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজেই বলতে শুরু করলেন, তাহলে তোমরা শোনো, আমি একটা স্বপ্ন দেখেছি। আজ রাত্রে আমার কাছে 2টা ফেরেশতা এসে আগন্তুক আসলো, আসার পরে আমার 2টা বাহু ধরে বলল, তুমি চলো। আমি চলতে শুরু করলাম, যেতে 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 একটা লোককে দেখলাম কাত হয়ে শুয়ে আছে, আর তার পাশে একটা লোক প্রকাণ্ড পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই লোকটাকে পাথর দিয়ে মারছে, ওই লোকটার মাথা ফেটে যাচ্ছে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আবার এই ব্যক্তি পাথরটাকে নিয়ে আসছে, নিয়ে আসার মধ্যেই তার মাথাটা ঠিক হয়ে যাচ্ছে। এইভাবে অনবরত চলতেই রয়েছে। একটা লোককে পাথর মারা হচ্ছে, পাথরটা নিয়ে আসা হচ্ছে, মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার মারা হচ্ছে। সহিহ বুখারীতে এই বর্ণনা এসেছে বন্ধুরে আমার, সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ভাইরা আমার, বলো এই লোকটাকে এই আযাব, এই সাজা, এই কষ্ট কেন দেওয়া হচ্ছে, একটু কারণটা বলে দেন। নবীজিকে বলা হলো, এখন এই উত্তর দেওয়া হবে না, আপনি তাড়াতাড়ি করে এগিয়ে চলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলতে শুরু করলেন। এগিয়ে গিয়ে দেখছেন একটা লোকের কাছে হাতুড়া রয়েছে, এই লোহার আঁকড়া রয়েছে। এই লোহার আঁকড়া দিয়ে এক ব্যক্তি চিত হয়ে শুয়ে রয়েছেন, ঘুমিয়ে রয়েছেন। ওই ব্যক্তির মাথাটাকে চিরে দেওয়া হচ্ছে, একদিকে
এই দিকে চিরা হচ্ছে, এভাবে করে তার চেহারাটাকে চিরে ফেলা হচ্ছে। নবীজি দেখার পরে জিজ্ঞাসা করলেন, ও ভাইরা আমার, বলো এই লোকটা কি এই আযাব, এই সাজা, এই কষ্ট কেন দেওয়া হচ্ছে, একটু কারণটা বলে দাও। দুইটা বললাম, লম্বা চওড়া হাদিস রয়েছে, এই হাদিসটায় আধা ঘন্টা নিয়ে যাওয়া হবে। খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের বলছি, তারপরে জাহান্নামের বর্ণনা হতেই থাকবে। আর কমিটি যদি আধ ঘন্টা বেশি টাইম দিয়ে দেয় তাহলে আমরা তাদের জন্য বিশেষভাবে জান্নাতে যাওয়ার দোয়া করে দেবো ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ হবে, আপনারা বিরক্ত হবেন না। তো দুইটা জিনিস দেখলেন, একটা লোক চিত হয়ে কাত হয়ে শুয়ে আছে, একজন পাথর দিয়ে মারছে, পাথরটা আনতে যাচ্ছে, আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার মারছে, আবার মাথা ফেটে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, নিজে নিজেই চলছে এভাবে। আর একজনের কাছে আছে লোহার আঁকড়া। এই কি হলো ভাই? হ্যালো 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 হ্যালো, কেমন তোমার মাগি? নাহলে ডেকগুলো বন্ধ করে দিয়ে চঙি চালান, ভালো হবে। এগুলো বন্ধ করতে হ্যালো। তো লোহার আঁকড়া দিয়ে তার চেহারাটাকে চিরে দেওয়া হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন যে এরা কারা, একটু বলুন তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আপনি চলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এগিয়ে গেলেন। কি দেখছেন জানেন? আপনারা যারা বাইরে গিয়েছেন তন্দুরি রুটি খেয়েছেন, তন্দুরি রুটি, হ্যাঁ, যারা বাইরে গিয়েছেন তন্দুরি রুটি আর মাংস কত ভালো লাগে সেটা তারাই জানে যারা খেয়েছে। जो खाए वो भी पछताए আর যে খায়নি ও পস্তায়, ও আফসোস করছে। যে খেয়েছে ও এখন তো পাচ্ছে না, গ্রামে গ্রামে হচ্ছে না, আর যে খায়নি ও মনে করছে কত দিনে পাবো। তো এই তন্দুরি রুটির যে চুলাটা হয়, এই চুলাটা আপনারা দেখেছেন, চুলাটা এইভাবে করে হয়, বড় ধরনের হয়। বন্ধুরে আমার, নবীজি এগিয়ে গেলেন আর দেখলেন একটা তন্দুরি রুটির মতো গর্ত। এই গর্তের মধ্যে নবীজি উকি মেরে দেখলেন, উকির ভিতরে দেখছেন কিছু উলঙ্গ নরনারী রয়েছে, পুরুষও রয়েছে, উলঙ্গ মহিলাও রয়েছে। নবীজি আবার জিজ্ঞাসা করে দিলেন, জিবরিল রে, ও আমার দুইজন, তোমরা যিনারা আমাকে ধরে নিয়ে এসেছো, বলো এরা কারা, এদের কি এই আযাব, এই সাজা কেন দেওয়া হচ্ছে? তিনটা বললাম। চতুর্থ নম্বরে নবীজি আরও এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে দেখছেন একটা নদী রয়েছে। এই নদীটা হচ্ছে রক্তের নদী। এই নদীটা রক্তের নদী, পানির নদী নয়। বন্ধুরে আমার, এই নদীতে একটা লোক দাঁড়িয়ে রয়েছে মধ্যখানে, আর নদীর উপরে রয়েছে একটা লোক। সহিহ বুখারী থেকে বলছি, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। বন্ধুরে আমার, এই লোকটা কি করেছে? রক্তের নদীতে দাঁড়িয়ে, আর একটা লোক ধারে উপরে রয়েছে, তার কাছে ছোট 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 পাথর রয়েছে। হঠাৎ করে নবীজি দেখলেন এই লোকটা নদীর মধ্যখান থেকে ধারে চলে আসছে। ধারে চলে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ওই লোকটা, যে লোকটা উপরে ছিল, তার মুখের ভিতরে উপরের লোকটা পাথর ঢুকিয়ে দিচ্ছে আর চলে যাচ্ছে আবার মধ্যখানে, আবার আসছে ওই ব্যক্তিটা পাথর মুখে ঢুকিয়ে দিচ্ছে, আবার চলে যাচ্ছে, আবার আসছে, আবার পাথর মুখে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। লম্বা চওড়া হাদিস রয়েছে বন্ধুরা আমার, হাদিসটা আর লম্বা চওড়া করলাম না। চারটা জিনিস আমি আপনাদেরকে বললাম। নাম্বার এক ব্যক্তির মাথরটাকে মেরে দেওয়া হচ্ছে, ফাটিয়ে দেওয়া হচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। নবীজিকে উত্তরে বলা হলো, ও নবী, প্রথম নম্বরে তুমি যে লোকটাকে দেখেছিলে, এই ব্যক্তি কোরআন গ্রহণ করেছিল, কোরআনের শিক্ষা অর্জন করেছিল, কিন্তু শিক্ষা অর্জন করার পরেও আমল করেনি, যার কারণে এই আযাব দেওয়া হচ্ছে। দ্বিতীয় নম্বর কারণ বর্ণনা করা হয়েছে, ও গোলেনাও হাটির লোকেরা, এনআরসি দেখে তোমরা ভয় পেয়ে গিয়েছিলে, তোমরা করোনা ভাইরাস দেখে ভয় পেয়ে গিয়েছিলে, কিন্তু তার থেকেও লাখো 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 হাজারো হাজারো গুণ বড় হচ্ছে
জাহান্নাম। এই জাহান্নাম থেকে কে কতটুকু ভয় করেছেন একটু দেখেন। বলে নাও হাটির লোকেরা, করোনা ভাইরাসের সময়ে যখন মসজিদ বন্ধ করা হয়নি, তখন মসজিদে জায়গা দেওয়া হচ্ছিল না বা জায়গা হচ্ছিল না, কিন্তু বন্ধুরা আমার, নবীজি বললেন যে কি কারণে ওই ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, একটু কারণটা বলেন। কারণটা দুইটা বলা হয়েছে। একটা লোক কোরআন গ্রহণ করেছিল, গ্রহণ করার পরে কোরআনটাকে ছেড়ে দিয়েছিল, যার কারণে এই আযাব এই ব্যক্তিকে দেওয়া হচ্ছে। দ্বিতীয় নম্বরে, এই ব্যক্তিটা ফরজ নামাজ ছেড়ে দিয়ে ঘুমিয়ে থাকছিল, যার কারণে এই আযাব, এই সাজা, এই কষ্ট দেওয়া হচ্ছে। দেখলেন, ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকবেন, কোনো আপত্তি নেই, ঘুমান। বুখারী সাহেব, ফাইজি সাহেব, রহমানি সাহেব সবাই এভাবে বলবে, তাদের বলার কাজ, আমরা শুনে থাকবো, আমাদের নামাজ পড়ার দরকার নেই। ফরজ নামাজ পড়ে, ফরজ নামাজ না পড়েই ঘুমিয়ে থাকেন, এটা চলবে না, আযাব হবে। এই আযাব থেকে বাঁচার চেষ্টা করেন। করোনা ভাইরাস এর কারণে আপনি দুয়া মুখস্থ করলেন, কিন্তু নামাজের যে দুয়াগুলো, ওই দুয়াগুলো কি মুখস্থ হয়েছে? এখন একটা বাচ্চাকে বলেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, এই সাদ্দাম ভাই আপনার মেয়েটাকে নিয়ে আসেন তো দেখি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুদামি, এই দুয়াটা বলেন, একটা মেয়েও বলবে। সাদ্দাম ভাই নিয়ে আসেন তো মেয়েটাকে। তো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা এটা মুখস্থ করলেন, কিন্তু নামাজের জন্য মুখস্থ করলেন না। দ্বিতীয় নম্বর কারণ, ওই যে লোহার আকড়া দিয়ে চেহারাটাকে ছিঁড়ে ফেলা হচ্ছে, ফাটিয়ে দেওয়া হচ্ছে, এটা কোন ব্যক্তি? বন্ধুরে আমার, যে সমস্ত লোকেরা মাদানী সাহেব নিয়ে, বুখারী সাহেব নিয়ে মিথ্যা কথা বলে, যেখানে সেখানে বলে বেড়ায়, আপত্তি নাই, আমি আপনার প্রতিবাদ করব না, আমি আপনার সঙ্গে লড়াইও করব না, ঝগড়াও করার দরকার নেই, আপনি চালিয়ে যান, চালিয়ে যান, চালিয়ে যান, কোনো রকমের সমস্যা নেই। লোহার আকড়া দিয়ে কেন চেহারাটাকে ছিঁড়ে ফেলা হচ্ছে? নবীজিকে বলা হলো, এই লোকটা যখন বাড়ি থেকে বের হতো, এমন এমন মিথ্যা কথা বলতো যে সারা পৃথিবীতে বা চতুর্দিকে, চায়ের দোকানে, গ্রামে এলাকায় ছড়িয়ে পড়তো, যার কারণে এই ব্যক্তিকে এই আযাব, এই সাজা, এই কষ্ট দেওয়া হচ্ছে। বুখারী সাহেবের নামে বলা হলো, বুখারী সাহেবের বাবা নাকি বিজেপির দালাল, বুখারী সাহেবের নামে বলা হলো, বুখারী সাহেব বলেছেন 50 বছরের যারা বেশি হবে তাদের জন্য নামাজ নেই। এই ধরনের মিথ্যা কথা বলে, দেখছেন তো এদের ঠিকানা কি হবে? এই যে এই অবস্থাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন, তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। তৃতীয় নম্বর দেখেন, তন্দুরি রুটির মতো যে রুটি বানানোর যে চুলা, ওই গর্তে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, তো কিছু নর নারীকে দেখলেন, উলঙ্গ নারী এবং উলঙ্গ পুরুষ। আজকেও আমাদের জালসার মধ্যে মহিলারা এসেছে, মা বোনেরা এসেছে, দেখেন তো একটু গিয়ে একজনকে দেখেন, ওখানে বলা হচ্ছে যে মহিলারা পুরুষের জন্য সৌন্দর্য করবে। আজকে কোরআন ও হাদিস শুনতে এসছে, তো কি জন্য তারা সৌন্দর্য হয়ে এসছে একটু দেখেন তো। এই যে অবৈধ মেলামেশা, কলেজ যাচ্ছে, ছেলের সঙ্গে কথাবার্তা বলছে, মোবাইলে 1 ঘন্টা করে কথা বলছে, আমরা কিছুই মনে করছি না, আমাদের মা বোনেরা বেপর্দা হয়ে চলে যাচ্ছে, আমরা কিছুই বলছি না। নবীজি বললেন, আমি যে ওই গর্তের মধ্যে উলঙ্গ নর ও নারীকে দেখলাম, আমাকে পরে উত্তরে বলা হলো, ও নবী, এই গর্তের মধ্যে তুমি যাদেরকে দেখেছো এরা হচ্ছে উলঙ্গ নরনারী, এরা হচ্ছে উলঙ্গ নরনারী রাতের অন্ধকারে দলার মাঠে গিয়ে, অথবা যারা ভাটা চলে গেছে তাদের বাড়িটা হচ্ছে ফাঁকা, ওইখানে মেয়ে এবং ছেলে গিয়ে কুকর্ম করেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে ফেলেছিলেন, যার কারণে এই আযাব, এই তন্দুরির রুটি চুলার গর্তের মধ্যে এদেরকে ফেলে দেওয়া হচ্ছে, আর তাদের নিচ থেকে আগুন, উত্তপ্ত আগুন দেওয়া হচ্ছে। আর যখনই উত্তপ্ত আগুন পাচ্ছে তখন তারা চিৎকার করছে, চিল্লাইতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, কারা? এরা হচ্ছে জিনা করনেওয়ালা মর্দ আর জিনা করনেওয়ালি औरत, অপকর্মকারী পুরুষ, অপকর্মকারী মহিলা। ও মা বোনেরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই,
যুবকদেরকেও বলতে চাই, আজকাল বিভিন্নভাবে জিনা শুরু হয়েছে, বেপরদা শুরু হয়েছে, আমরা বলতেই পারছি না। আমি আশফাকুর রহমান বুখারী 10টা 15টা অ্যাকাউন্ট ফেসবুকে খুলেছি। একটা সালমা খাতুনের নামে খুলেছি, আর ফটোটাকে খুলে দিয়েছি, একটা মেয়ের ফটো, একটা মেয়ের ছবি দিয়ে দিয়েছি। আর ওই সালমা খাতুনের নামে চালাতে গিয়ে অনেক ছেলে আমাকে ফোন করছে, আর আমি উত্তর দিচ্ছি, আমি সালমা, আমি মেয়ে, আমার বিবাহ হয়নি, তুমি আমার সংস্পর্শে এসো, তুমি আমার সম্পর্কে এসো। এইভাবে করে বিভিন্নভাবে যুবকেরা অ্যাকাউন্ট চালাচ্ছে। আর মেয়েদের মধ্য থেকেও কিছু মেয়ে এমন রয়েছে যারা ভুয়ো অ্যাকাউন্ট খুলে দিয়ে, অন্যের নামে অ্যাকাউন্ট খুলে দিয়ে, অন্যের ছবি দিয়ে ফেসবুক চালাচ্ছে আর বিভিন্ন ধরনের পোস্ট করছে, আর ছেলেদের সঙ্গে কথা বলছে। ও মা বোনেরা এবং যুবকেরা, সবারই ঠিকানা হবে ওই তন্দুরির গর্তের মধ্যে। আর এই গর্তের মধ্যে আমার আল্লাহ উত্তপ্ত আগুন দেবেন, আর তখন চিৎকার করবেন। তখন ফেসবুক আপনাকে বাঁচাবে না, তখন বুখারী সাহেব আপনাকে বাঁচাবে না, তখন টাকা ধন দৌলত আপনাকে বাঁচাবে না, কিছুই বাঁচাবে না আপনাকে। চতুর্থ নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন, চতুর্থ নম্বরে, ওই যে রক্তের প্রবাহিত নদী, যেখানে একটা লোক দাঁড়িয়ে আছে, এই লোকটা বারবার আসছে, আর একটা লোক তার মুখের মধ্যে পাথরটাকে ঢুকিয়ে দিচ্ছে, মুখের মধ্যে পাথরটাকে ঢুকিয়ে দিচ্ছে। এই লোকটাকে আবারও বলি, এই লোকটা হচ্ছে সুদখোর, এই লোকটা হচ্ছে সুদ খানেওয়ালা, যার কারণে এই আযাব, এই সাজা, এই কষ্ট এই ব্যক্তিকে দেওয়া হচ্ছে। অনেক উদাহরণ রয়েছে, উদাহরণগুলো ছাড়লাম। ওই যে তন্দুরি চুলার মধ্যে বেপরদা নরনারী, পুরুষ এবং মহিলা রয়েছে, সেটার একটা ব্যাখ্যা দেই। বলেন, যদি নামাজের মধ্যে আশফাকুর রহমান বুখারী মনে করেন আপনাদের অত্র এলাকার লোকেরা আমাকে নির্ধারিত করলো যে এবারের ঈদের নামাজ পড়াবে আশফাকুর রহমান বুখারী দক্ষিণ দিনাজপুর থেকে আগত, নামাজ পড়াতে গিয়ে আশফাকুর রহমান বুখারী 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়িয়ে দিলেন, বা 2 রাকাতের পর 3 রাকাত পড়বেন। এমত অবস্থায় আমাদের সম্মানিত প্রাক্তন সভাপতি সাহেব পিছন থেকে বলছেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন ব্যাপারটা? সুবহানাল্লাহ তার মানে কি আপনি নামাজ ভুল করছেন, নামাজ সংশোধন করুন, তাই তো? কিন্তু বন্ধুরে আমার, আমি এই কথাটা কেন নিয়ে আসলাম একটু ভাবেন, একটু চিন্তা করেন। এই কথাটা কেন নিয়ে আসলাম? যদি পুরুষ ভুল করে দেয় আর পিছনে যদি পুরুষ থাকে তাহলে বলবে সুবহানাল্লাহ, বুখারী সাহেব নামাজ ভুল হচ্ছে, তাড়াতাড়ি করে নামাজটা সংশোধন করুন, 2 রাকাত হয়ে গেছে, 3 রাকাত পড়ার দরকার নেই। কিন্তু মা বোনেরা আমার, তোমরা যারা মোবাইলে একে অপরের সঙ্গে কথা বলে থাকো, দেখো তোমাদের আওয়াজের মধ্যেও, তোমাদের শব্দের মধ্যেও পর্দা রয়েছে। তোমরা সুবহানাল্লাহ নামাজে বলতে পারবে না, না না না, কোরআন এবং হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে। তোমরা সুবহানাল্লাহ বলতে পারবে না। সুবহানাল্লাহ তো ভালো কথা, সুবহানাল্লাহ মানে হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়। এই কথাটাও মহিলাদেরকে বলতে দেওয়া যাবে না। কেন 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 কেন? এই জন্যই যে এই আওয়াজটার মধ্যেও পর্দা রয়েছে। তাহলে মহিলারা কি করবে? মহিলারা তালি বাজাবে, তাদের কথাটাও হচ্ছে পর্দা। যদি কথাটাও পর্দা হয়, তাহলে বলেন বেপর্দা হয়ে কি করে আপনার মেয়ে, আপনার খালা, আপনার বোন শীতলকুচি যায়? কি করে যেতে পারে? এটা হতেই পারে না। এটা প্রথম উদাহরণ দিলাম। আর মনে হয় কোনো বক্তা আপনাকে শোনায়নি যে ঘটনাটা আমি হাদিস থেকে শোনাতে যাচ্ছি। প্রথম গোলেনাহাটিতে বলবো, আর একজন সম্ভবত হয়তো বলেছেন। প্রথম বলছি, হাদিসটা কোথায় পাবেন? মা বোনদের জন্যই এই কথাটা বলছি, একটু মনে রাখবেন। 8:44, আর মাত্র 15 মিনিট সময় রয়েছে। জাহান্নাম সম্পর্কে বর্ণনাই হলো না। যাই হোক,
এই ঘটনাটা শোনেন, খুব সংক্ষিপ্ত আকারে বলবো, বেশি লম্বা চওড়া করতে গেলে আপনাদেরও ভালো লাগবে না বা অন্যান্য বিষয়গুলো বলা হবে না। মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটা এসেছে। হাদিসের ব্যাপারে নিচে লেখা হয়েছে লা বা'সা বিহি। এখানে যদি কোনো আলেম থাকেন তিনি বুঝতে পারবেন লা বা'সা বিহি এর অর্থ কী। আমি বলে পড়াতে পারি না। আমি ওকে বললাম যে তোমাকে বুখারী পড়াবো, এক একটা শব্দের ব্যাখ্যা করব, তারকিব করব, রাক্কাবা ইউরাক্কাবু তারকিব করব, তুমি এসো। আমি বলে পড়াতে পারি না। যাই হোক, তো এই ঘটনাটা মুসনাদে আহমদের মধ্যে এসেছে। হাদিসের নিচে লেখা হয়েছে লা বা'সা বিহি। কোনো হার্জ নেই, কোনো সমস্যা নেই, এই হাদিস বলার ব্যাপারে কোনো সমস্যা নেই। হাদিসটা কি? হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তিনার নানি আসমা বিনতে উমাইস, কি নাম বললাম ভাই? আসমা বিনতে উমাইস, হজরতে ফাতেমার কে নানি। হজরতে ফাতেমার নানি ফাতেমার বাড়িতে এসেছেন। হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাশে ডেকে বলছেন, এ ফাতেমা, আয় শুন, আমাদের ছোটবেলার ঘটনাগুলো তোকে শোনাই, খুব ভালো লাগবে। আমরা যে মক্কা থেকে হাফসার দিকে হিজরত করেছিলাম, হিজরত করতে গিয়ে কি কি ঘটনা ঘটেছিল, এই ঘটনাগুলো শুনলে তোমাকে ভালো লাগবে, এসো তুমি শুনো।